হবিগঞ্জ ও কিশোরগঞ্জে শুরু হয়েছে বোরো ধান কাটা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা ও তোফায়েল আহমেদ। প্রথমেই যাচ্ছে হবিগঞ্জে। হামজা, হবিগঞ্জে ধান কাটার লক্ষ্যমাত্রা কত আর কৃষকদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? ইসিকে আসলে এই যে বুড়ো মৌসুমের শুরুতে অর্থাৎ বুড়ো আবাদের শুরুর সময় কিন্তু তীব্র খরার কারণে কৃষকরা অনেকটা দুশ্চিন্তায় ছিলেন যে এবছর কি ধানের ফলন ভালো হবে কিনা। তবে যদিও খরা ছিল তবুও কিন্তু আসলে কৃষকরা যে এখন ধান কাটার সময় তারা কিন্তু অনেকটাই খুশি রয়েছেন, কারণ মোটামুটি যেমনটা প্রত্যাশিত ছিল তার চেয়ে কিছুটা কম হয়েছে। তবে তারা আসলে এটাতে আসলে তারা খুশি এমনটা কিন্তু বলছেন। আমি হবিগঞ্জের বিভিন্ন হাওরে ঘুরেছি, সেখানে দেখেছি আসলে ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটি হাওর এই কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে এবং সেই ধান নিজের ঘরে তুলতে কৃষানীরা ব্যস্ত সময় পার করছেন এই সময়টাতে। পাশাপাশি যেটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমি যে তথ্যটি পেয়েছি যে এবছর 623টি হারভেস্টার মেশিনের পাশাপাশি প্রায় 20,000 শ্রমিক, যেটি যারা আসলে হবিগঞ্জ জেলার বাহির থেকে তারা এসেছেন, এসে কিন্তু তারা এখানে হবিগঞ্জে তারা ধান কাটছেন। যে কারণে আসলে যেটি কৃষি অফিস বলছে যে অন্যান্য বছর যেই শ্রমিক সংকট সেটি কিন্তু নেই। তবে কৃষকরা যেটি বলছেন যে যেহেতু শ্রমিকও যেহেতু আছে পর্যাপ্ত, কিন্তু তারা যেটি বলছেন যদি হারভেস্টার মেশিনের সংখ্যাটা আরো বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে কিন্তু আসলে কৃষকের জন্য একটি বড় একটি সহযোগিতা হয়, কারণ এই হারভেস্টার মেশিনের মাধ্যমে কিন্তু বিভিন্ন যেই যে শ্রমিকের যে মজুরি সেটি কিন্তু কমে আসে। তো তাদের যে দাবি যাতে দ্রুত আগামী বছর যেন এই বুড়ো আবাদের বা বুড়ো মৌসুমের সময় বা আমনের সময় যাতে হারভেস্টার মেশিনের পরিমাণ বাড়ানো যায়। আমি একটু জানাতে চাই, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে জানিয়েছে যে হবিগঞ্জ জেলায় 1,23,636 হেক্টর জমিতে এবছর বুড়ো আবাদ হয়েছে। এর মধ্যে 46,000 হেক্টরের কিছু বেশি জমি রয়েছে যেগুলো হাওরে, আর বাকি সবগুলো কিন্তু নন হাওর এলাকা রয়েছে। তো এই এখন পর্যন্ত কিন্তু আসলে কৃষকরা স্বাচ্ছন্দ্যবোধ মতোই ধান কাটছেন এবং তারা প্রত্যাশা করছেন ধানের যাতে দামটা মোটামুটি ভালো পান। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে বুড়ো মৌসুমের যেই ধান কাটার যেই অবস্থা সেটি সবশেষ। আমরা এখন যেতে চাই কিশোরগঞ্জে, সেখানে আমাদের সহকর্মী অপেক্ষা করছেন, তিনি জানাবেন কিশোরগঞ্জের অবস্থা। জি হামজা, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলেন যে হবিগঞ্জের ঠিক পাশের জেলায় কিন্তু কিশোরগঞ্জ। হবিগঞ্জের মতো কিন্তু কিশোরগঞ্জে কিন্তু এখনকার যে বোরো ধানের যে ফসল ঘরে তোলার কার্যক্রম কিন্তু ইতিমধ্যে কিন্তু কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে শুরু হয়েছে। আমরা কিশোরগঞ্জের বিভিন্ন হাওর কিন্তু ঘুরে দেখছিলাম। এখন কিশোরগঞ্জের যে হাওরের চিত্রটার কথা যদি বলি, এখন কিন্তু সে বোরো ধান কাটার যে মৌসুম সেটি কিন্তু একদম পুরোদমে চলছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরের যে বড় হাওরের একটি জায়গায় আমি এখানে দাঁড়িয়ে আছি। আর এখন আসলে যে জায়গাটি দাঁড়িয়েছি এগুলোকে আসলে এখানকার আঞ্চলিক ভাষায় কিন্তু খলা বলা হয়, যেখান থেকে কিন্তু যেই হাওর থেকে ধান কেটে যে ধান কাটার কার্যক্রম সহ শুরু করে ধান শুকানো, খড় শুকানো, সকল কার্যক্রম এখান থেকে শুরু করা হয়। আমি যদি আপনাদের একটু তথ্য জানিয়ে রাখি যে কিশোরগঞ্জের এবার কিন্তু বিভিন্ন হাওরে যে 1,68,115 হেক্টর জমিতে কিন্তু বোরো আবাদ হয়েছে। এর মধ্যে কিন্তু কিশোরগঞ্জের শুধু কিশোরগঞ্জের হাওরে 1,04,430 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7,88,912 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। আপনাদেরকে যদি একটু তথ্য জানিয়ে রাখি যে ধানের দাম গত বছর সরকারি ক্রয় মূল্যের কথা আমরা আসলে যেটি জানতে পেরেছি, গতবার যে সরকারি ক্রয় মূল্য যে সেটি সরকার কর্তৃক নির্ধারিত ছিল 1,200 টাকা, তা এবার কিন্তু বাড়িয়ে করা হয়েছে 1,440 টাকা, যার কেজি প্রতি যদি ধরি 36 টাকা কেজি ধরে ধান কিন্তু এবার সরকার কিনে নেবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া কৃষকদের কাছ থেকে 39 টাকা দরে ধান এবং 48 টাকা দরে চাল সংগ্রহ করবে বলে আমরা আসলে যেটি জানতে পেরেছি। আপনাদেরকে আরেকটু বিষয় যদি আমি জানিয়ে রাখি যে একর প্রতি খরচের যে বিষয়টি রয়েছে, আমরা আসলে বিভিন্ন কৃষকের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন তাদের প্রতি একরে কিন্তু 1,000 থেকে 1,100 টাকার মতো কিন্তু তারা প্রতি একরে খরচ পড়েছে, কিন্তু সেই অনুপাতে দাম পাচ্ছেন না বলেও কৃষকরা আমাদেরকে অভিযোগ করেছেন। এখন আমরা আসলে ধানের যে বিভিন্ন ব্যাপারী রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, এখন কিন্তু 820 থেকে 900 টাকা প্রতি মনে কিন্তু ধান বিক্রি হচ্ছে। আমরা আসলে এই ফসল রক্ষার যে বড় যে ধান সেটি রক্ষাই যদি আমরা একটু কথা বলি, যে আমরা কথা বলেছিলাম
পানি উন্নয়ন বোর্ডের সাথে তারা 150 কিলোমিটার 129টি বাঁধ কিন্তু নির্মাণ করেছে এই ফসল রক্ষায়। আর কৃষি বিভাগের কথা যদি বলি, তারা যেমনটি বলছেন কৃষি শ্রমিকের সংকট কাটাতে কিন্তু ইতিমধ্যে 220টি হারভেস্টার মেশিন কিন্তু এবার কিন্তু হাওরে ধান কাটছে। এবং কৃষি বিভাগ যেটি বলছেন যে আগাম বন্যা এবং শিলাবৃষ্টির রোধে যে 80% ধান পেকে গেলেই যাতে কৃষকরা যাতে ধান কেটে তাদের ঘরে তোলার যে কার্যক্রম সেটি যাতে খুব দ্রুতই যাতে করে সেটি আসলে কৃষি বিভাগ বলছেন। তো সবকিছু মিলিয়ে কৃষকরা আসলে যেমনটি বলছেন ধানের আশানুরূপ দাম আসলে তারা পাচ্ছেন না। তো এই সরকার যদি এই বিষয়টিতে যদি একটু নজর দেয় তাহলে কৃষকরা তাদের যে বোরো ধানের যেই ফসলটিকে ঘিরে এখানকার হাওরের মানুষের যে সারা বছরের স্বপ্ন সেটি পূরণ করতে পারবে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কিশোরগঞ্জের হাওর থেকে। ইশিকা।